আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো অনেকদিন পরে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা ছিল 2 পাউন্ডের একটি বাটারফ্লাই কেকের ডেকোরেশন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখা যাক। প্রথমে একটি মোল্ড নিয়ে নিলাম, তার সাথে একটি চালনি নিয়ে নিলাম। তারপর 2 পাউন্ড কেকের জন্য মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ময়দা অ্যাড করলাম, সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। তারপরে বেকিং পাউডার অ্যাড করলাম 1 টেবিল চামচ। এই বেকিং পাউডারটা চেষ্টা করবেন অ্যাড করার জন্য, এই বেকিং পাউডারটা অনেক ভালো। এবার সবগুলো উপকরণ চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়ে তারপরে আবার এগুলোকে একটু মিক্স করে আলাদা একটা স্থানে রেখে দিব। একটা মিক্সিং বলে 4টি ডিম কুসুমগুলোকে ছাড়িয়ে সাদা অংশটুকু নিয়ে নিব। তো আপনারাও চেষ্টা করবেন কুসুম ছাড়িয়ে সাদা অংশটা ব্যবহার করতে। তো আমি সবগুলো ডিমের এক এক করে সাদা অংশ কুসুম থেকে ছেড়ে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে সাদা অংশটাকে কুসুম থেকে ছেড়ে নিয়ে। এভাবে কাজটা করলে একটু সুবিধা হবে। তারপরে কুসুমগুলোকে আমি আলাদা একটা বাটিতে রেখে দেব, পরে এটা আমার কাজে লাগবে। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমার কুসুমটাকে একটু লো হাইটে রেখে একটু বিট করে নিব। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে প্রথমে একটু লো হাইটে রেখে বিট করা। যখন কুসুমটা একটু ফুমি হয়ে আসবে তখন অল্প অল্প করে চিনি অ্যাড করে দেব। তো দেখতেছেন আমি অল্প অল্প করে চিনি অ্যাড করতেছি আর বিটারের স্পিডটা একটু হাই হিটে বেরিয়ে দিয়েছি। তো এভাবে আস্তে আস্তে যখন ফোমি হয়ে আসবে ডিমের কুসুমটা, তখন দেখবেন এরকম আস্তে আস্তে এটা সাদা হয়ে উপর দিকে উঠবে। তখন বিটার স্পিডটা কিন্তু বাড়িয়ে রাখবে। যখন দেখবেন বিট করার পরে এরকম উপর থেকে ফালাইলে যেমন ভেসে উঠে ফোমটা, তখনই দেখবেন যে ফোমটা হয়ে গেছে। এবার কুসুমগুলো দিয়ে একটু বিট করে এবার আমি দিয়ে দিলাম 1 কাপ তেল আর ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা মাস্ট দিতেই হবে, কারণ নাহলে একটা ডিমের একটা গন্ধ থাকবে। তো সবাই চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার। তারপরে আমি এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে। আস্তে আস্তে মিশাতে যাবেন, বেশি জলদি মিশাবেন না। বেশি জলদি মিশালে আপনার ফোমটা নষ্ট হতে পারে। তারপরে কেকটা যখন করবেন তখন কিন্তু ফুলবে না কেকটা। তো আমরা যখন বানাইতে যাই তাহলে একটু ধীরে সুস্থে আস্তে ধীরে তারপরে বানাবো। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি, এই ব্যাটারটা এই মিক্সিং বলটাতে আমি ঢেলে দিব। এবার আমি সবটা ব্যাটার ভালোভাবে ওই মিক্সিং বলটাতে নিয়ে নিব। এবার ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ঝাঁকিয়ে নেব, ভিতরের যে লামসটা আছে ওই লামসটা যেন বেরিয়ে আসে। আর নইলে এটাকে যখন আমরা চুলায় বসাবো তখন কিন্তু উপর থেকে একটু যে হাওয়াটা ওইটা কিন্তু থাকবে, তখন কেকটা দেখা যায় ভিতরের দিকে ফুলবে না, অথবা উপরের দিকে ফুল উঠবে কিন্তু ভিতরে কেকটা ঠুল হয়ে যাবে এমন। তো দেখেন আমার কেকটা তৈরি করার পরে কি সফট, কতটা ফুলছে। আমি এটাকে 3টা লেয়ার করে দেখাবো আপনাদেরকে। তো দেখতেছেন আমার কেকটা 3টা লেয়ার করা হয়ে গেছে। এবার কেকটাকে আমি ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য তো প্রথমে লাগবে ক্রিম। আপনারা সবাই চেষ্টা করবেন ক্রিম ফ্রিজ থেকে নামিয়ে ক্রিমটা যখন একদম গলে যাবে তারপরে ক্রিমটাকে বিট করা। বরফ অবস্থায় কখনোই ক্রিম বিট করবেন না, তাহলে কিন্তু ক্রিমটা ভালোভাবে আপনার ফোমি থাকবে না আর ক্রিমটা গলে যাবে। এমন অবস্থা সবারই হয়, এই জন্য ক্রিমটা একবারে গলে গেলে তারপর মিল্ক করে নেবেন। তো দেখতেছেন আমার ক্রিমটা পুরাই গলানো। এবার আমি এটাকে বিটারের সাহায্যে হাই স্পিডে বেরিয়ে এটাকে বিট করে নিলাম। ওভার বিট করবেন না, ওভার বিট করলে কিন্তু ক্রিমটা একটু ফুসফুসো হয়ে যাবে। তো এবার এক এক করে আমার লেয়ারটুকু দিয়ে ক্রিমটাকে দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি এবার কেকটাকে ডেকোরেশন করে নিতেছি। সুগার সিরাপটা আমি পানি আর চিনিকে মিক্স করে তারপরে তৈরি করেছি। আর সুগার সিরাপটা দেয় যাতে কেকটা একটু সফট থাকে, আর যাদের কেক এভাবেই সফট থাকে তাহলে সুগার সিরাপ দেওয়ার প্রশ্নই আসে না। তো সুগার সিরাপটা দিয়ে আমি এবার ক্রিমটা উপরে দিয়ে ভালোভাবে একটা ফিনিশিং করে এক এক করে লেয়ারগুলো দিতেছি। এভাবে ফিনিশিং করে এক এক লেয়ার দিয়ে নিব। তারপরে এবার আমি থার্ড লেয়ারটা
দিয়ে দিলাম। তারপরে এটার উপরে আবার সেম ভাবে সুগার সিরাপ দিয়ে দিব। এই তো সুগার সিরাপটা আমি দিয়ে দিতেছি। তারপরে এটাকে একটু ক্রাম কোটিং করে একটু ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে এটার উপরে ক্রিমটা একটু বসে, কেকটা ঠান্ডা হলে একটু ডেকোরেশন করতে ভালো হয়। এই জন্যই দেখেন আমি একটু এটাকে ভালোভাবে একটু ক্রাম কোটিং করে নিচ্ছি, চারপাশে একটু ক্রাম কোটিং করে নিচ্ছি। সবাই চেষ্টা করবেন এভাবে কেক তৈরি করার। তারপর আমি কেকটাকে একটু ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। এই তো ফিরে এলাম 10 মিনিট পরে, ফ্রিজ থেকে নামিয়ে কেকটাকে নিয়ে আসলাম। এবার কেকের উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। তো এভাবে ক্রিম দিলে দেখা যায় যে চারদিকে ক্রিমটা লাগে, সব দিক দিয়ে সমান থাকে। আর যদি আপনি ওইভাবে ক্রিম একটু একটু করে নিতে যান, তাহলে দেখবেন যে ওই দিক দিয়ে একটু কম পড়ছে, ওই দিক দিয়ে একটু কম খাত উঁচখাত হয়ে যাবে। তো চেষ্টা করবেন পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ভরে এভাবে দিতে, আর ক্রিমটা একটু কমও লাগে, আর তারপর আপনার নষ্ট হবে না ক্রিম। তো এখন যখন আমি বাটারফ্লাই কেক বানাবো, তাহলে কেকটাকে দেখেন বাটারফ্লাই কেক বানাতে কিভাবে কেকটাকে কাটিং করতে হয়। আমি কেকটাকে প্রথমে 2 ভাগ করে নিলাম। এবার কেকটাকে দুপাশে 2 বসিয়ে সাইডগুলো ফিনিশিং দিয়ে দিলাম। সরি, চিজারটা কেটে চিজারটা একটু স্কিপ হয়ে গিয়েছিল, ক্যামেরাটা অফ হয়ে গেছিল। অন্য ভিডিওতে আবার দেখিয়ে দিব। তো দেখেন আমি একদম নর্মাল ভাবে ডেকোরেশনটা করেছিলাম। এই দেখেন আমি একটা কার্ডের সাহায্যে ক্রিমগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি, আর একটা পাইপিং ব্যাগ দিয়ে শুধু ক্রিমটাকে ওইভাবে ক্রাম কোট করে দিচ্ছি। তো এক এক করে ফুল ডিজাইনটা কিন্তু সেম ভাবে হবে, আর কালার কম্বিনেশনগুলো একটু ডিফারেন্ট হবে। তো দুই কালারে দিয়ে চারদিকেও ক্রাম কোটিং করে নিচ্ছি। আর এটা ছিল পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারটা দিয়ে আবার একটু ডেকোরেশন করে নিলাম। সো যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল বাটনটিকে একটু ক্লিক করে দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।